আমরা প্রায় টপের কাছাকাছি পৌঁছে গেছি। এইখানে কিছু গাছ দেখা যাচ্ছে, ঘাস জাতীয়, গাছ ঠিক বলা যাবে না, কিছুটা ঘাস এলে আমরা চিনতে পারছি না। যদি আপনারা কেউ চিনে থাকেন তো বলতে পারেন এগুলো কি ঘাস। কিন্তু অনেক পুরনো ঘাস, ঘাসগুলো অনেক আর পুরনো। পাতাগুলো হয়তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু আবার নতুন নতুন পাতা গজিয়ে উঠছে। আর পাহাড়ে থাকা এর কাটাকাটির কোনো ভয় নেই, আরামসে বয়সকাল পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারবে। সামনে লোকজন প্রায় নেই। আর একটা আছে এখানে রাখা টুপি। কেউ পাহাড়ে আছেন কি? কারো টুপি এখানে ভুলে গেছে নাকি? এখানে কেউ একটা টপি রেখে গেছে টুপি কিংবা ফেটা এখানে রাখিয়ে দিয়েছে কার বেটা। থাক, ভবিষ্যতে যদি আবার মনে পড়ে তখন নিয়ে যাবে আছে। এখানে আবার সিঁদুর দেখা যাচ্ছে, কেউ লাভ ম্যারেজ করেছে নাকি জানি নাই। সেটা হতে পারে, আবার এই টুপি- পাহাড়ে পুজো হয় এখানে গোয়াতে। মানুষের বইতে টপিটা রাখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, একটু একটু দৃশ্যটা দেখা যাচ্ছে। কিন্তু ক্লিয়ার আসছে না কুয়াশার জন্য। কুয়াশাময় শীতকালের আবহাওয়া তো, এটা কুয়াশাময় দেখাচ্ছি। কুয়াশাটা না দেখতে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। ওইখানে ইয়ার দেখো, দৃশ্যটা তুমি দেখো কেমন হবো। দেখো বন্ধুরা, আমরা এই ঠাকুরডুঙ্গুর হিল টপে আসতে গেলে কিন্তু দুটো গেট পেলাম। একটা কাঁটা জাতীয়, ওটা যদি তুমি সহ্য করে পার হয়ে আসতে পারো তাহলে কিন্তু আবার একটা গেট রয়েছে, এটা হচ্ছে প্রকৃতির গেট বলা যায়। মানে এই রাস্তা দিয়ে তোমাকে হিল টপের ওই উঁচুতে উঠতে হবে, সেই জন্য প্রকৃতি এটা গেট সুন্দর বানিয়ে দিয়েছে। আর দিনকাল দিয়ে তো আমাদের বাড়িতে বলো, বিয়ে বাড়িতে বলো, যে কোনো অনুষ্ঠানে একটা গেট ভালো সুন্দর লাগায়, কিন্তু প্রকৃতি তার ইচ্ছে মতো নিজের একটা সৌন্দর্য রাখার জন্য এটা গেট বানিয়ে দিয়েছে। জানিনি তবে গাছটা কি নাম, তো গাছটাকে অনেক থ্যাংক ইউ জানাই। এই গাছটাকেও দেখো ওই পাকায় ধরেছে, নিচের থেকে উপরে পর্যন্ত। গাছটার বয়স হবে অনেক, কারণ কি এর দেখো এই উপরের অংশগুলো ছড়ে যাচ্ছে। এই জায়গাটা একবার ইয়েস মে আসতে হবে।